যদি আমি টাকা না নিয়ে যেতাম কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মারতে। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ করে তো 4 বছর ধরে সংসার চালাচ্ছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করি। আমি জীবনে সব থেকে বড় ভুল তোমাকে ভালোবাসি। তোমাকে কি করছো? আমি বাড়িতে কাঠের পুতুলের মতো করে থাকবো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, সেটা তো আমার জীবনে কিছু নয়। আল্লাহর কথা বাদই দিলাম, একটু সুখ দিতে পারো। সালমা, আমি তো আপনার চেষ্টা করছি না পাই, তাহলে আমার কি করা আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? এই 6,000 টাকা পেনশন পাবো বলে মুখে ভাত পারে, তোমার বসে থেকে পথে নামতে। বাবু, এর মা আমাকে বাইরে আসতে বললো। চলো। তোরা ঝামেলা করছিস? ও কিছু না, ওষুধ খাইছো? না। চলো আমি খাই দিছি। আর কতক্ষণ লাগবে ভাই? এই তো হয়ে এসছে, বাতাসটা দিলেই হয়ে যাবে। এই শুধু একটু চঞ্চল তাই, খুব লটকাটি। এই একটা কথা বলবো ভাই? হ্যাঁ মাস্টার মশাই বলেন। না থাক আরে বলেন না, কোনো সমস্যা হয়েছে? ভাই, আপনার কাছে 1,000 টাকা ধার হবে? হ্যাঁ হবে, না কেন এক্ষুনি লাগবে? এই হ্যাঁ, আমি সামনে মাসে আপনাকে দিয়ে দেবো। আরে আপনাকে দিতে হবে না, ধার বলছেন কেন? অগ্রিম হিসেবে রেখে দেন। ও অনেক উপর করলেন ভাই। সবই বুঝি ভাই। আরে না টাকা লাগবে না,